পুলিশ করেছে, কিন্তু এই খবরটি সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল আক্তারকে চিনতে পারার পরেও একের পর এক তার করেছে, বের করে করেছে সেনাবাহিনী। আমি খুবই আসলে নিজের কাছে এক ধরনের লজ্জা লাগছে যে সেনাবাহিনীর নাম আমার মুখে নেওয়া লাগছে। যে প্রতিষ্ঠান আমাদের গর্বের প্রতিষ্ঠান, গণঅভ্যুত্থানের যে প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সেই প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তিকে রক্ষা করার জন্য আজকে পুরো বাহিনীকে অনুসরণ করা হচ্ছে। আমরা সেনাপ্রধানের কাছে আহ্বান জানিয়েছি, আপনি যদি এই ঘটনার দায় না নিতে চান, তাহলে এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা, তাদের বিরুদ্ধে অবশ্যই সেনা আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 24 ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু এর মধ্যেও সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না, সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের। এই ঘটনা আসলে তিনি জানতেন কিনা। আমরা সেনাপ্রধানকে আবার বলতে চাই, আপনি অনতিবিলম্বে আমাদের উপর হয়েছে সামনে মোবাইলটা ভাই একটু ডাউন করো। সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন নুরুল আক্তার এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের আইসিইউতে কাতরাচ্ছে। গতকাল রাতে আমি তার সাথে দেখা করেছি এবং আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি। অনেক মিডিয়াতে যে খবর আসছে যে পুলিশ নুরুল আক্তার করেছে, কিন্তু এই খবরটি সঠিক নয়। মূলত সেনাবাহিনীর কতিপয় সদস্য নুরুল আক্তারকে চিনতে পারার পরেও একের পর এক তার করেছে। আপনারা খেয়াল করে থাকবেন, একজন সেনা সদস্য সে লাঠি দিয়ে নুরুল আক্তারের বুকে আঘাত করেছে। অর্থাৎ এই যে জুলাই গণঅভ্যুত্থানে নুরুল আক্তার ঘোষণা দিয়েছিল, হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% বাকি আছে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের দলের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, এই ত্যাগের প্রতিশোধ এইভাবে নেওয়া হয়েছে। কয়েকজন সেনা সদস্য সেখানে বলেছে জুলাই ভরে দেওয়া হবে। অর্থাৎ এরা কারা আমরা জানতে চাই। জুলাইয়ের প্রতি, গণঅভ্যুত্থানের প্রতি যাদের রাক্ষোভ রয়েছে, তারা কোনোভাবেই সেনাবাহিনীর সদস্য হতে পারে না। আমরা মনে করি এরা ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারের থেকে ভয়ঙ্কর। সুতরাং এই দেশপ্রেমিক এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানে তারা চাকরি করতে পারে না। তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। নুরুল আক্তার এখন পর্যন্ত কাতরাচ্ছে। আমরা সন্দেহ করছি বাংলাদেশে তার যে ধরনের চিকিৎসা দরকার সেটা সম্ভবপর নয়, যেহেতু হাসিনার আমলে নুরুল আক্তার 22 বার হামলার শিকার হয়েছে। তার পুরো দেহটা ক্ষতবিক্ষত। সুতরাং এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে। এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল আক্তারকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে।